এই যে দেখো ইকুয়ালাইজেশন সেকশনের সেটআপটা দেখে নাও। এগুলো 2.7 ohms-এ 3600 ওয়াট করে লোড চালানো হচ্ছে। মিটে আমার সুইটন 1200 আছে, কিন্তু বেশি তোমার দাদা এটাই পুরো ব্যবহার করছে। আমি ব্যাক ইন সাউন্ড অ্যান্ড টেক। আর আজ গড়বেতাতে আমি এসেছি আমলাগোড়া শীতলা মন্দির মাঠে। আমার খুব পুরনো চেনা পরিচিত এক বন্ধুই বলতে পারেন, বালাজি মিউজিক। বালাজি মিউজিক আমলাগোড়া শীতলা মন্দির মাঠের কাছে এসেছে। কথা হবে না ভাই, সেই লেভেলে বাজছে। চলে এলাম দেখতে, একা দেখবো তা তো হয় না, আপনাদেরকেও দেখাবো কি কি আছে, কেন আছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। কেমন বাজছে সেই কোয়ালিটিও আপনাদের সাথে শেয়ার করে নেব। অক্ষয়দার কাছে ইনভিটেশনটা পেয়ে ভিডিওটা আরো স্বতঃস্ফূর্তভাবে বানাতে পারছি। আর এই ভিডিওটার জন্য সুমন দা আমাকে যথেষ্ট হেল্প করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এটাই হলো বালাজি মিউজিকের টোটাল অ্যাম্পলিফায়ার সেটআপ। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চেনা জানা অ্যাম্পলিফায়ারই রয়েছে, এমন কিছু অজানা নেই, তবে আছে কিছু দেখাচ্ছি। এখানে 4খানা CA20 আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা অফ রয়েছে। 3P CA20 ইউজ করে 4খানা টপ চালানো হচ্ছে, একটা হাতেই রাখা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ATI 40 দিয়ে বেস চালানো হচ্ছে, তবে 3টে ATI 40 ইউজ করে বেস চলছে, একটা ATI 40 এখনো হাতে রয়েছে। আর এখানে নিচের দিকে দেখতে পাবে আর একটা জিনিস, X7 ফ্রম এনল্যাবস। এটা চট করে কোথাও দেখা যায় না, কিন্তু খুবই ভালো অ্যাম্পলিফায়ার লো চালাবার জন্য। অনেকে জিজ্ঞাসা করেন এনল্যাবসের ভালো অ্যাম্পলিফায়ার X7। আর এই যে ATI Pro এর ATI 40 বস, এটা কম্পিটিশন লাইনে বেস চালাবার জন্য কোনো কথা হবে না। ক্লাস H এর অ্যাম্পলিফায়ার, এতে 4 ohms-এ 4000 ওয়াট লোড চলছে। এই প্রেসারে PD সিরিজের এখানে স্পিকার ইউজ করা হচ্ছে, কোন স্পিকার আমি বলবো না। X7টার ক্ষেত্রেও তাই আলাদা কিছু চলছে না। আর এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি CA20 গুলো, এগুলো 2.7 ohms-এ 3600 ওয়াট করে লোড চালানো হচ্ছে। 3টে করে স্পিকার এক একটা জোনে দেওয়া আছে 2টো অ্যাম্পে। আরেকটা অ্যাম্প 4 ohms-এই চলছে। SPP3 কে দেখতে পাচ্ছি একদম পুরনো মডেলে, এতে চলছে র্যাক। আর একটা যে দেখতে পাচ্ছি নতুন মডেলের 3K, এতেও র্যাক চলছে। আর এদিকে র্যাক আর হর্ন চালাবার জন্য এখানে তো সবগুলোই রয়েছে 701। সবাই চেনো, সবাই জানো, 700 সম্পর্কে তো বলার কিছু নেই। তবে কোনটাতে যে হর্ন চলছে আর কোনটাতে যে র্যাক চলছে সেটা ভাই বলতে পারবো না, এরাই জানে। আর একটা কথা দেখো, এখানে অনেক সাউন্ডওয়ালা এই জিনিসটাকে দেখাতে গেলে তোয়ালা চাপা দেয়, কিন্তু এখানে ভাই তোয়ালা চাপা দেওয়ার কোনো গল্প নেই। এই যে দেখো ইকুয়ালাইজেশন সেকশনের সেটআপটা দেখে নাও। একটা ATI Pro এর ইকুয়ালাইজার, একটা আহুজা ইকুয়ালাইজার, একটা ডডের ইকুয়ালাইজার, সবগুলোই 31 ব্যান্ড ইকুয়ালাইজার। কি ব্যান্ড সেটআপ আছে একটু দেখে নাও। প্রথমেই দেখতে পেলে যে ইকুয়ালাইজারটা আছে সেটাতে বেস বুস্টেড করে বাজানো হচ্ছে, যেহেতু এটা ডিজের মতনই কাজ, সেই জন্য সব কিছুতেই বুস্টেড করে বাজানো হয়। আর এই যে নিচে দেখতে পাচ্ছ প্রেসার ডেকগুলো, এগুলো টাইপ অফ বলতে পারো একটা উন্নত ধরনের ক্রস ওভার। এই যে ব্লু কালারের বক্সটা দেখতে পাচ্ছ, এটা হর্ন বাজাবার জন্য ইউজ হয়। এটা টাইপ অফ প্যারামেট্রিক ইকুয়ালাইজার। হ্যাঁ, এতে অনেকগুলো ব্যান্ড আছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জকে বড় ব্যান্ডউইথের সাথে এখানে বুস্ট বা কাট করা যায়, সেই জন্য এটা বানানো। মানে পারপাসগুলো কিন্তু দারুণ। আর এই যে মিডিলে দেখতে পাচ্ছ না, এই যে নিচের যে দুটো আছে, এগুলো বেস চালাবার জন্য স্পেশালিস্ট। মানে এগুলো আমরা যদি ডিএসপির মতো করে ভাবি, তাহলে টাইপ অফ সাবহারমোনিক সিন্থ। আর এগুলো সবগুলোই MS অডিওর থেকে বানানো হয়েছে। সাউন্ডটা তো দেখলাম, তো এরপরে আমরা কথা বলে নেব। আমাদের সাথে আছে সুমনদা। সুমনদার সাথে একটু কথা বলে নেবো। সুমনদা, প্রথমবার গড়বেতায় এসে কেমন লাগছে? ভালো লেগেছে। এরপরে সবার প্রশ্নের উত্তরগুলো সুমনদার কাছ থেকে নেব। ATI 40 বাজিয়ে লোয়ের ক্ষেত্রে কেমন সাকসেস? ভালো, আমি আজকে 1.5-2 বছর ইউজ করছি, কোনো ডিস্টার্ব পাইনি। এতে খুব মানে সার্ভিসিং ভালো। সার্ভিসিং ভালো। আর একটা কথা, সবাই অনেকে বলে CA20 ক্লাস H এর অ্যাম্পলিফায়ার কোনো প্রোটেকশন নেই, এই হয়ে যায় সেই হয়ে যায়, এই ফুটে যাচ্ছে, স্পিকার চলে যাচ্ছে। তোমরা তো দাদা এত বাজাচ্ছ, এত কম্পিটিশন করছো, তো তোমরা গ্রাউন্ড রিপোর্টটা বলো, অ্যাকচুয়াল রিপোর্ট কি? অ্যাকচুয়ালি 20-20 মতন ওর সিস্টেম মতন চলে, ওকে চালাতে হবে সেই রকম, দিলে কোনো অসুবিধা থাকবে না। আর অনেকজন থাকে কি, কেউ সাউন্ড সম্বন্ধে বোঝে না, 20-তে যা পারতা লোড দিয়ে চালায়, তখন ডিস্টার্ব হয়। তো সবটাই যদি কেউ লোড মেনটেন করে চালায়, তার ক্ষেত্রে ম্যাচিং করে চালালে কিছু হবে না। আচ্ছা, মেন হচ্ছে ওমস। অবশ্যই সবসময় C20-তে ওমস ম্যাচিং করে চালানোটা উচিত, এখানে যেমন আমরা দেখছি। আচ্ছা, তোমার এখানে তো 3টে মেশিনে 4টে টপ বাজছে, তাহলে এক্ষেত্রে ওমস কী করে ম্যাচিং হচ্ছে? অ্যাকচুয়ালি যদি 4 ohms করে বাজানো হয়, তাহলে প্রত্যেকটা জোনে 2টো করে স্পিকার, মানে এক একটা মেশিনে 4টে করে স্পিকার আসবে, 3টে মেশিনে 12টা স্পিকার আসবে, অথচ 3টেতে 16টা বাজছে। এর মধ্যে একটা রহস্য আছে। যাক, সেটা আমি আর ভেতরে খবর খুঁটিয়ে জিজ্ঞাসা করছি না। আচ্ছা সুমনদা, এত RCF সেটকে দেখেছি, ইকুয়ালাইজারগুলো দেখাতে চায় না, তুমি যে দেখিয়ে দিলে তোমার অসুবিধা নেই? ইকুয়ালাইজার দেখানো অসুবিধা বড় ব্যাপার নয়,
যারা সাউন্ড সম্বন্ধে বলে ওদের মানে আমরা কি করি, আমাদের যখন যেরকম সাউন্ড চলে সেরকম আমরা ম্যাচিং করি। এখন নর্মাল গান চলছে, নর্মাল গান মতো ম্যাচিং করা আছে, তার জন্য দেখানো কোনো বড় ব্যাপার নয়। যাদের অভিজ্ঞতা থাকে তারা অটোমেটিক ম্যাচিং করে মালটাকে ব্যালেন্স করে চালাতে পারে। ঢাকা রাখার কারণ হচ্ছে যে ধুলোবালিগুলো নবে ঢুকলে ডিস্টার্ব হয়, তার জন্য এগুলো জায়গাগুলো ঢাকানো থাকে, তাতে বাইরের গুঁড়ি টুঁড়িগুলো না যায়। কারণ আমরা তো বেশিরভাগ রানিং ভাড়া বা কম্পিটিশন খাটি, প্রচুর নোংরা হয় জিনিস, আর কিছু না। ইকোবাজার মুহূর্তে ম্যাচিং করা যায়, যেরকম গান যেরকম সাজানো যায়, না হলে মাল চালাতে পারবেন। যে একটা গ্রাফিক থাকলো যে আমি এতে ব্যালেন্স করে চালিয়ে দেবো, সেরকম হবে না। এবারে ধরো একটা বেসিক সেট আপ হয় যে এটা তোমার বেসিক সেট আপ, এবারে এটার উপরে বাড়িয়ে কমিয়ে চালাতে হয়, যেটা আমাদের ক্ষেত্রে হয়। একটা বেসিক সেট আপ থাকে, আমি জানি যে আমার এটা বেসিক হবে, এর উপরে যা বাড়ছে বা যা কম হচ্ছে ফিল্ডের উপরে ডিপেন্ড করে আমরা চালাই। তোমাদের ক্ষেত্রেও সেরকমই? হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রোগ্রাম সেট আর আরসিএফ সেট নিয়ে এত যে দুবিধা। আরসিএফ সেটকে অনেকে যারা প্রোগ্রাম একটু চালাচ্ছে, কয়েকদিন কাজ করছে, তারা খুব দুর্নাম করে। আরসিএফ সেট আরসিএফ সেট সেই আরসিএফ সেটের মধ্যে তো এমন কিছু দেখছি না যেটা নিয়মের বাইরে হচ্ছে। আমি তো 3-4 রকমের ইকুয়ালাইজার ইউজ করছি, কিন্তু সবাই তো আর পারে না 3-4 রকমের। কিন্তু বর্তমান সব ইকুয়ালাইজার ভালো ম্যাচিং করে চালাতে হবে, কোনটা কীরকম কার স্পিকার লাগানো আছে সেটার উপরে বড় ব্যাপার। যেমন দাদা এটার উপরে ব্যবহার করছে, আমিও করবো, সেগুলো তো হবে না। আমার বক্সে স্পিকার দেখতে হবে, মেশিন দেখতে হবে, আমরা কী গান বাজাই। আমরা যেরকম বেশিরভাগ আমাদের 7 মাইল বরুণদার বিএম ইংলিশের গানটা বেশিরভাগ আমি বাজাই, বেশি মানে আমার 100-তে 99% বরুণদার গান আমি বাজাই। ওর গানের উপর আমার বক্স ম্যাচিং করা আছে, ওর গান ছাড়া আমি বক্স বাজাতে পারি না, একটা ব্যাপার থাকে। তবে তোমার বক্স ওর গানে ম্যাচিং করা আছে তা নয়, এই তো পিছনে নর্মাল গান বাজছে, এটা এক্সট্রা, এটা এক্সট্রা সত্যি ম্যাচিং করা। কি বলে যে অন্যজনের গান বাজবে না এরকম কোনো কথা নেই, ম্যাচিং করাতে হবে সাউন্ডটাকে। মিটে আমার সুইটন 1200 আছে, কিন্তু বেশে এটা বলতে পারছি না, বেসেরটা বলা যাবে না, যদিও আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি বলবো না, যেহেতু দাদা জানাতে চাইছে না, সেই জন্য আমি বলবো না কোনোভাবে। এই দাদা এসেছে বালাজি মিউজিকের নতুন, তো কেমন লাগছে গর্বে? তো ভালো লাগছে। এখানে বাজিয়ে কেমন লাগছে? আমরা 10টা বাজলে সাউন্ড অফ। এখানে সবাই অ্যাডজাস্ট, পুরুষ এক সময় অ্যাডজাস্ট করে চালাচ্ছে, এই ডিজিটা এখানে চলছে, এর অল্টারনেটরের গায়ে লেখা আছে দেখছি 82.5 কেভিএ, অর্থাৎ এটা 82 কেভি ডিজি বলতে পারো। অবভিয়াসলি এটা 3 ফেজের ডিজি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটরটাও ছিল কির্লোস্কারেরই, আর ইঞ্জিনটাও তো টোটাল কির্লোস্কারের, বাট ম্যানুয়াল। ওকে, এখানে পুরো সব কিছু রেডি করে রাখা আছে, বাট একটাই প্রবলেম ভাই, এই মুহূর্তে তেল নেই। সন্ধেবেলার টাইমটা পুরোটাই ডিজিতে চলবে, তখন ফুল পাওয়ারের দরকার। চাবি লাগিয়ে রেডি, তেল আনা হবে, ঢালানো হবে, চালানো হবে। তবে এখন চলছে পুরো সাউন্ডটাই ইলেকট্রিকের ওপরে। তবে ডিজি রেডি, তেল ঢাললেই बालाजी म्यूजिक प्रेजेंट एक